হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। ভিডিওতে দেখো, আজকে যে পেটটিকে দেখতে পাচ্ছ তার নাম হলো শেরু। ও আমার বান্ধবীর পেট, কিন্তু আমরা ওর সঙ্গে আজকে আড্ডা দেবো আর অনেকটা সময় কাটাবো। ভিডিওটি পুরোটা শেষ অবধি দেখতে থাকো, তাহলে দেখতে পাবে শেরুর সাথে আমরা কিভাবে আজকে আড্ডা দিচ্ছি ও সময় কাটাচ্ছি। সাথে আমাদের চা, মুড়ি মাখা, চপ তো আছেই। আমার বন্ধুর বাড়ি এটি একদম আমার পাশেই। তো আমাদের একটি 5 জনের গ্রুপ রয়েছে। সেই গ্রুপের মধ্যে তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারবে, এর আগেও আমি বলেছি আমরা বন্ধুরা মিলে একসঙ্গে ঘুরতে গেছি। আমাদের বন্ধুদের বিভিন্ন বিভিন্ন বয়সের আমরা বন্ধু আছি, 5 জন 5 রকম বয়স। কিন্তু আমি মনে করি বন্ধুত্বের কোনো বয়স কম বেশি হয় না, তাই আমাদের 5 জন বন্ধুর 5 রকম বয়স হলেও আমরা কিন্তু বন্ধু। তো তার বাড়িতে গিয়েই আমরা গিয়ে অনেকক্ষণ টাইম কাটালাম। এখানে ডোনাকে সুস্মিতা কোলে নিয়েছে বলে শেরুর একটু মনে হিংসে হচ্ছে। ও আমাদের খুবই আদরের, ওকে আমরা খুব চটকাই আদর করি। কিন্তু আজকে যেহেতু আমরা অনেক দিন পরে গেলাম, মোটামুটি 2-3 মাস হয়ে গেছে আমাদেরকে শেরু চোখে দেখে না, তাই ও একটুখানি অস্বস্তি বোধ করছিল। তারপরে যদিও অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেছিলো, আবার ওর মনে পড়ে গেছে আমাদেরকে। এখানে সুস্মিতা যেই আমার মেয়েকে কোলে নিয়েছে, সঙ্গে সঙ্গে শেরুর এতটা হিংসে হলো যে শেরু কোলেই উঠে পড়লো। তারপর শেরুকে নিয়ে তো আমরা অনেকক্ষণ অনেক রকমভাবে কোলে নিয়েছি। আমি যতটা সম্ভব আমার ভিডিওতে দেখাচ্ছি। শেরু ভীষণ মিষ্টি, ও পমিডিয়ান প্রজাতির, সেই জন্য ওর কালারটাও গোল্ডেন কালার। আর জানি না তোমরা আমার ক্যামেরায় কতটা ওর গোল্ডেন কালারটা বুঝতে পারছো। আর ওর হাইট এবং সাইজ যেটা, সেটা কিন্তু এর থেকে বেশি বড় হবে না। ওর মোটামুটি 1 বছরের কাছাকাছি বয়স। এখানে শেরুকে আমার মেয়ে আদর করছে, ও আস্তে আস্তে আমাদের সঙ্গে অনেকটা ফ্রেন্ডলি হয়ে গেল। তো এখানে মেয়ে আদর করছে, ও মেয়ের মুখের দিকে তাকিয়েই বসেছিল। এরপর ধীরে ধীরে আমরা একে একে ওকে কোলে নিয়েছিলাম। এখানে ও একটা স্টিক পেয়েছিল, সেটাকে ও সময় নিয়ে ভালো মতো কামড়াচ্ছিল, এবং ওকে নিয়ে আমরা এত চটকাচ্ছিলাম যে তোমাদের বলার নয়। এবং ও প্রচণ্ড সফট ছিল, যেহেতু ওর লোমের ধারটা অনেকটাই বেশি। আমার মেয়ে খুবই ভালোবাসে, এবং ব্যক্তিগতভাবে আমরাও পশু প্রাণী লাভার। তোমরা এর আগে আমারও একটা শর্টে দেখেছো তোমরা, যে আমি শর্টস দিয়েছিলাম, সেখানে আমার পোষা পাখি যে ফুক্কু, তার ছবি দেখেছো। এবার এটা আমার বান্ধবীর বাড়িতে গিয়ে বান্ধবী চা করে নিয়ে চলে এলো। আমাদের চায়ের আড্ডা, চা করেছে, বরাবরের মতো বিচ্ছিরি চা করেছে। চাটা যথেষ্ট খারাপ করে, কিন্তু কিছু করার নেই, খেতে হয়। যদিও আমি খাই না, চাটা খাই না, বাজে করে। আমরা এবার মুড়ি মাখা চপ দিয়ে খাবো সন্ধেবেলা। আমাদের খুব বেশি সবসময় বাইরের খাবার ভালো লাগে না। তার মধ্যেই দেখলাম যে বান্ধবীর হাজবেন্ড আর মেয়ে চলে এলো। আর মেয়েটাকে অনেকক্ষণ পরে ও যখন দেখেছে, তো প্রচণ্ড কৌশালীকে আদর করছিল। এই হলো আমাদের মুড়ি মাখা আর চপ। তারপরেই ধীরে ধীরে দেখলাম আলপনা কাকিমাও চলে এলো আমাদের 5 জনের গ্রুপের মধ্যে, যিনি আর একজন, তিনি চলে এলেন। এসে এবার আলপনা কাকিমা আমরা এবার এসে আমাদের আড্ডায় যোগ দিলাম। সদ্যই ফ্রেন্ডশিপ ডে গেছে, তাই জন্য আমরা বিলেটেড ফ্রেন্ডশিপ ডে একটু উদযাপন করলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা, তখন রাত 10টা বেজে গেছে। তো ধীরে ধীরে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আশা করছি আমার ব্লগ ভালো লাগছে। যারা ভালো লাগছে তারা লাইক করে দিও। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করতে কিন্তু ভুলো না। আজ তাহলে এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।